তো এই মাত্র পুজো টুজো দিয়ে এলাম, বেশ সুন্দরভাবে পুজো হয়েছে। এই যে শিব ঠাকুরের পুজো দিয়ে কে এরকম লেজ আর এরকম কোকা কোলা কে খায়? শিব ঠাকুরের পুজো দিয়ে ব্রত ভঙ্গ করা হয় লেজ আর কোকা কোলা দিয়ে? হ্যাঁ, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পিউস কিচেন দুনিয়া। প্রথমেই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ এত ব্যস্ত সময়ের মাঝখানেও সময় বের করে তোমরা যে আমার ভিডিওগুলি দেখো তার জন্য। বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা। আর গতকালকে তো শিবরাত্রি পড়ে গেছে, যেমনটা তোমরা জানোই। গতকাল রাত 8টার পর থেকেই শিবরাত্রি পড়ে গেছে। তো কিন্তু যেহেতু কাল রাতে পড়েছিল, অ্যাকচুয়ালি শিবরাত্রির ব্রতটা রাত্রে, কিন্তু আমার বুঝতেই পারছো দুটো বাচ্চা স্কুল টুলের ব্যাপার থাকে, এইসব সামলে তারপরে মিঠু দিয়েও 8টার পর চলে যায়। আমার পক্ষে রাতে বেরিয়ে পুজো দেওয়া সম্ভব নয়। এইসব কারণে আমি গতকালকে নিরামিষ খেয়েছিলাম পুরোপুরিভাবে, আর রাত্রের দিকে মানে আর ভাত টাত কিছু খাইনি। তো আজকে সকালবেলা, আজকে শনিবার 9 তারিখ, আজকে সকালবেলা আমি এখন থেকে উপবাস করে আছি পুরোপুরিভাবে। আজকে মানে ব্রতটা আমি পালন করব পুরোপুরিভাবে। পুজোও দিতে যাব আজকে। আর বাড়িতে তো এমনি কালকে পুজো, হ্যাঁ বাবা লাগিয়ে দিচ্ছিলাম, বাড়িতে তো এমনি কালকে পুজো দিয়েছি। আর আজকে আমি মন্দিরে গিয়ে পুজো দেবো, বাড়িতেও পুজো করব। আর ব্রতে যা যা নিয়ম, মানে ব্রত যেভাবে যা করি, সারাদিন ভাত খাবো না, এমনি খাবার দাবার খেয়েই থাকবো। তো এখন আপাতত উপোস আছি। যতক্ষণ আমি মন্দিরে পুজোটা দিতে যাচ্ছি, ততক্ষণ বাড়িতেও পুজোটা করছি, ততক্ষণ অবধি আমি জলটাও খাবো না। আর সব থেকে বড় কথা, ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করি, ঠাকুর যেন সকলকে সুস্থ রাখে, ভালো রাখে, আর সবাই যেন খুব ভালো থাকে, সকলের মনের ইচ্ছা পূর্ণ হোক, এটাই বড় কথা। আর কারা কারা আমার মতো আজকে শিবরাত্রি ব্রত পালন করছো তারা কিন্তু জানিও। আসলে বুঝতেই পারছো, ঘরে সংসারে চাপ থাকলে, দুটো বাচ্চা, ওদের স্কুলের চাপ, সবকিছু থাকলে আমাকে তো সবকিছু মেনটেন করে ঈশ্বরকে ডাকতে হবে, আর কিছু করার নেই। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যেইভাবে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো, এইভাবেই সাপোর্ট করতে থেকো। এখানে কমলা দিয়ে যে সকাল সকাল এসে দেখতেই পাচ্ছ বাসন কোসন সব মেজে দিয়েছে। আসলে গতকালকে আমার গ্রামের বাড়ি থেকে আমার এক দেওর এক ননদ এসেছিল, তো সেই জন্য এতগুলো বাসন। তো যাই হোক, ওরা আজকে সকালে চলে গেল। আর এদিকে আমি এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি একটুখানি। ভাত ওই মিঠুদি, তারপরে আমার হাজবেন্ড, বাচ্চারা, এরা তো খাবে, ওদের তো কোনো ব্যাপার নেই ব্রতের। আমি আজকে সারাদিন ভাত খাবো না, যেহেতু ব্রত আছে। তো ভাত একটু আলু সেদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি, কারণ কি ভাতটা হয়ে গেলে গ্যাসটা পুরোপুরি মোছা হয়ে যাবে। গ্যাসটা পুরোপুরি না মুছলে আমি তো আমার নিজের খাবার দাবার করতে পারবো না পরে, তো সেটা পরে পুজো টুজো দিয়ে এসে আমি হয়তো করবো। এখন আপাতত ভাতটা হয়ে যাক। তো ভাতটা তো বসিয়ে দিয়েছি দেখতে পেলে। এখন আমি স্নানে যাব, আর মিঠুদি একটু পরেই ঢুকে যাবে। মিঠুদিকে ওই ডাবটা দুধটা আনতে বলেছি আসার সময়। আর গতকালকে আমি সবকিছুই কিনে রেখেছি, বাকি ফল ফুল, আর যাতে সুবিধা হয়, কারণ কিনতে কিনতেই না হলে ব্যবস্থা করতে করতে অনেকটা সময় চলে যায়। সবকিছু জোগাড় করে রেখেছি। এখন আমি স্নান টান করে নিই, রেডি হয়ে নিই একদম, তারপরে তোমাদের সাথে আমার কথা বলছি। তো এই আমি স্নান টান করে শাড়ি পরে সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি। তো চলো এখন পুজোর জোগাড় জান্তিগুলো করে নিই। আর দেখি আগে ঘরে পুজো করবো না আগে মন্দিরে যাব, সেটা দেখছি আমি। এখানে আমি পুজোর জন্য সব কিছু রেডি করে ফেলেছি মোটামুটি, কিন্তু ডাবটা আর দুধটা মিঠুদিকে আনতে দিয়েছিলাম, তো সেটাই মিঠুদি নিয়ে এসছে। ওটা এখন পঞ্চামৃতটা আমি রেডি করে নেব। এদিকে ফলমূল দুরকম কেনা হয়েছে, ফুল সেটাও একটা বাড়ির জন্য আর একটা পুজো দেওয়ার জন্য, সব কিছুই আমি রেডি করেই রেখেছিলাম আগের দিন। তো দেখতেই পেলে আমার মোটামুটি জিনিসপত্র কেনাকাটা রেডি, সবকিছু আমি রেডি করেই রেখেছি। ডাব দুধটাই খালি বাকি ছিল। তো এখন ভাবছি যে আগে মন্দিরে পুজোটা দিয়ে আসি, কারণ ঘরে পুজো করতে আমার একটু টাইম লাগবে, ততক্ষণ হয়তো দেরি হয়ে যাবে। তো বাচ্চারাও অস্থির হচ্ছে, ওরাও কি মানে শিব ঠাকুরের মাথায় জল ঢালবে। আমার মেয়ে তো আবার বলছে যে আমিও তোমার সাথে ব্রত করব। তো আমি ভাবছি যে আগে মন্দিরে পুজোটা দিয়েই আসি। তো চলো আমি আগে পঞ্চামৃতটা রেডি করে নিই। ডাব, দুধ, ঘি, মধু, গঙ্গা জল সবকিছু আমি একটা পাত্রে নিয়ে নিই, যেহেতু পুজো দিতে যাব। তো চলো সেগুলো রেডি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বুঝতেই পারছো, তোমাদেরকে আগেই বলেছি যে একা হাতে ভিডিও করি, একা হাতে কাজ করে সেগুলো দেখাতে হয় ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য একটু প্রবলেম হয়ে যায়, কাজটা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি 5 রকমের ফল নিয়ে নিয়েছি, মিষ্টি নিয়ে নিয়েছি, আর এই যে এখানে পঞ্চামৃত যেটা সেটা রেডি করে নিয়েছি। ডাবের জল আছে, দুধ আছে, ঘি, মধু, গঙ্গা জল সবকিছু রেডি করে নিয়েছি গ্লাসের মধ্যে। আর এইখানে এই যে আমার হাতে এখানে ফুল মালা সবকিছু আছে, আর এই বোতলে যে গঙ্গা জল আছে। তো চলো সবকিছু তো রেডি হয়ে গেছে, এখন মন্দিরে যাই। ওখানে গিয়ে কতটা কি ভিডিও করতে পারবো জানি না, তবে মন্দিরটা আশা করি তোমাদেরকে দেখাবো। তোমরা চেনো মন্দিরটা, আমি মেয়েকে যখন ক্লাস থেকে আনি, নাচের ক্লাস থেকে, তখন আমরা মন্দির হয়ে আসি, ওইখানেই আমরা যাব, ওটাই আমাদের সামনাসামনি। আর চলো আমাদের বনুপতি রেডি হয়ে গেছে, সেটা তোমাদেরকে একবার ঝট করে দেখিয়ে দিই।
এইখানে আমার ছেলে এই যে রেডি হয়ে গেছে, ওকে বললাম যে পাঞ্জাবিটাই পরে নে, কারণ কি পুজো আর্চার দিনগুলোতে পাঞ্জাবি পরলে বেশ ভালো লাগে। আর এখানে আমার মেয়ে অ্যাজ অলওয়েজ বক বক করছে, ওর সাজগোজ মোটামুটি কমপ্লিট। ও বললো যে মা লেহেঙ্গা পরবো, আর শনিবার থাকার জন্য যাক ওরাও সময় দিতে পারছে, মানে ওদেরকে নিয়ে যেতে পারছি, না হলে আমি একা একাই যেতাম পুজো দিতে। তো যাই হোক ছেলে মেয়েও রেডি, আর এখানে মন্দিরে চলে এসেছি। আর যেমনটা তোমাদেরকে আমি আগেই সবসময় বলি যে আমার ভিডিও করার তো কেউ থাকে না, কিন্তু পুজো দেওয়াটা আমি ভাবছিলাম একটু ক্যাপচার করব। তো এই মিঠুদির হাতে ক্যামেরা দিয়েছিলাম, জানি না কতটা কি ও ক্যাপচার করতে পেরেছে। তো পরে আমি দেখছি যে মোটামুটি ঠিকঠাকই তুলতে পেরেছে। তো এই মিঠুদি একটু হেল্প করে দিয়েছিল বলে এখন এইটুকু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি, বাবার মাথায় জল ঢালাটা। তো এই যে আমিও জল ঢেলেছিলাম, আমার সাথে সাথে আমার ছেলে মেয়ে সকলেই জল ঢেলেছিল বাবার মাথায়। আর মন্দিরে দেখতেই পাচ্ছ আগের দিন রাতেও তো পুজো হয়েছে, যেহেতু একদম ফুল ফল সব ভর্তি। তো চলো তোমরা দেখতে থাকো। তো জল ঢালার কাজ মোটামুটি কমপ্লিট, পুজো দেওয়ার কাজও কমপ্লিট। আর এখানে আমি বাইরের থেকে ডেকোরেশনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমার বাড়ির সামনে এই মন্দিরটা, এই মন্দিরটা প্রথমে অনেক ছোট ছিল, সেখান থেকে আজকে এই মন্দিরটা এত বড় মন্দির হয়েছে। মায়ের থাকার সুন্দর জায়গা, এখানে সমস্ত কিছু ব্যবস্থা হয়েছে, চারদিকে এত সুন্দর পরিবেশ, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই মন্দিরটা সত্যি কিছুক্ষণ বসে থাকলে এত শান্তি পায়, আর সামনেই এত সুন্দর ঝিলের হাওয়া আসে। আর ডেকোরেশনটা যেহেতু কাল রাতে ছিল, তো ফুলগুলো শুকিয়ে গেছে। আর এখানে এই যে শিব আর দুর্গার মূর্তি স্থাপন হয়েছে, এটা প্রত্যেক বছর শিবরাত্রির দিনেই হয়। এই মূর্তিটা এক বছর থাকে, আবার যখন আগামী বছর পুজো হবে তখন আবার এইটাকে ভাসিয়ে দিয়ে অন্য নতুন মূর্তি আনা হবে, এইরকমই নিয়ম। তো পুরনো মূর্তিটাকে ভাসিয়ে দিয়েছে, এখন এটা নতুন পুজো হয়েছে। তো কি সুন্দর মূর্তিটাও, বেশ মা দুর্গার মুখটা, শিব ঠাকুরের মুখটা খুব মিষ্টি মিষ্টি মানে হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এদিকে বড় ঠাকুর আর মা কালী। সত্যি কথা বলতে মন্দিরটাতে এসে মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা না বসলে, মানে একটু টাইম নিয়ে না বসলে ভালো লাগে না। তো এখন যেহেতু বাচ্চাদের পড়াশোনার জন্য সময় হয় না, আগে আমি প্রায়ই আসতাম, কিছুক্ষণ বসে থাকতাম, এখন আর বেরোনো হয় না। আর এদিকে এই যে মিঠুদি আমাদের আর বাচ্চারা ধ্যান করছে। আচ্ছা, এটা আমরা হনুমানজির মন্দিরে চলে এসেছি, এটা ঠিক রাস্তার উল্টো দিকে, একদম দুদিকে দুটো মন্দির। তো সত্যি আমরা খুব ভাগ্যবান, মানে দুদিকে এত সুন্দর দুটো মন্দির। তো এখানেও খুব ভালো লাগে। আর এখানে তো তোমাদের আগেই দেখিয়েছি যে এখানে হনুমানজির যে মূর্তি আছে, এটা খুবই রেয়ার, পঞ্চমুখী হনুমানজির মূর্তি, খুবই জাগ্রতও হয়, এবং সেটা আমার বাড়ির কাছেই আছে। তো সত্যি আমি তার জন্য ভাগ্যবান। আর এখানে এসে আমার ছেলে মেয়ে এখন ধ্যান করছে। তো এই মাত্র পুজো টুজো দিয়ে এলাম, বেশ সুন্দরভাবেই পুজো হয়েছে। আর আমাদের বৌদিবাবুও ঠাকুরের মাথায় জল ঢেলেছে, মিনা দিদিও জল ঢেলেছে। তো যাই হোক, বেশ সুন্দরভাবে পুজোটা দেওয়া হয়ে গেছে। এবার বাড়ির পুজোটা করে নিই। আর বাড়ির পুজোটা এখন আমি আর দেখাচ্ছি না কিছুই, আমি সব কিছু করে নেওয়ার পরে ফাইনালি দেখাবো, তাহলে দেরি হয়ে যাবে, বুঝতেই পারছো। আমি একটু মন দিয়ে পুজোটা করে নিই তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে তো দুপুরের খাবার দাবার কী করছি না করছি সব কিছুই শেয়ার করতে থাকবো, তোমরা দেখতে থাকো। তাই আর এই যে শিব ঠাকুরের পুজো দিয়ে কে এরকম লেজ আর এরকম কোকাকোলা কে খায়? শিব ঠাকুরের পুজো দিয়ে ব্রত ভঙ্গ করা হয় লেজ আর কোকাকোলা দিয়ে? হ্যাঁ, তাহলে পুজো পুজো ভালো করে দিয়েছো? মজা হয়েছে? খুশি হয়েছো বদি? বদি খুশি হয়েছো? ঠিক আছে, খেয়ে নাও, যেন জামাই না পড়ে, আস্তে আস্তে খেয়ে নাও।
এখন আমি বাড়ির পুজোটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর এখন সত্যি কথা বলতে স্ট্যান্ডে লাগিয়ে ফোন এত কিছু করে পুজো করার ইচ্ছে হলো না। আর পুজোটা আমি একটু নিজের মনের মতো করেই করতে চাইলাম, সবটা ভিডিওতে শেয়ারও করতে পারিনি তাই। তো এখানে আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি, আর পরে আমি দেখাবো সব কিছুই। তো ঘরের ঠাকুরের ফুল টুল আমি আগের থেকেই রেডি করে রেখেছিলাম, ঠাকুরের জন্য আকন্দের মালা, শিব ঠাকুরের জন্য সব কিছুই রেডি করে রেখেছিলাম। তো চলো এখন পুজোটা হয়ে গেলে বইটা পড়ে নিই। गुणं गुणहीनमहीशगरलाभरणं रणनिर्जितदुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पोतरुम्। তো এই আমার শিবরাত্রির পুজো, মোটামুটি বাড়ির পুজোটা কমপ্লিট হয়ে গেল। আর পুজোটা পুরোটা তোমাদেরকে হয়তো দেখাতে পারিনি, কিন্তু চলো এখন দেখিয়ে দিই যে কিভাবে কি সাজিয়ে পুজোটা করেছি। মোটামুটি একটুখানি ক্লিপ শেয়ার করেছি অল্প অল্প করে, তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। মাত্র স্নান জল খেলাম, একটুখানি ফল প্রসাদ খেলাম, অল্প করে একটু ফল মিষ্টি মুখে দিলাম ঠাকুরের প্রসাদটা। আর এখন সবার প্রথমে খাবো যেটা, এটা হচ্ছে লিকুইড ওয়ারেস। তোমরা জানোই আমি যখন উপবাস দিই এই লিকুইড ওয়ারেসটা আমি প্রায়শই খেয়ে থাকি। এই যে লিকুইড ওয়ারেস, এটা খুব ভালো, কারণ সকাল থেকে যেহেতু আমি জলও খাই না, পুজো না দেওয়া অবধি আমি জলও খাইনি, তো সেই জন্য আমি আগে এটা খাবো, তারপরে শরবত খাবো। আমি যেহেতু সকালে উঠেই পুজোতে ব্যস্ত হয়ে গেছিলাম, তো সেই জন্য হাজব্যান্ডকে চা দেওয়া হয়নি। পুজো কমপ্লিট করে ওর চাটা আগে দিয়ে দিলাম, এদিকে দুধটাও গরম করে রেখে দিলাম, আর একটুখানি ম্যাগি সেদ্ধ করেও দিয়ে দিচ্ছি, ওকে টিফিনটা করে নেবে। আর এদিকে আমি এখন ছাতুর শরবতটা ভিজিয়ে রেখেছিলাম নুন চিনি দিয়ে, সেটাই একটু করে নিচ্ছি, কারণ যেহেতু পুজো দেওয়ার জন্য আমি সকাল থেকে জল খাইনি যেমনটা বললাম তোমাদেরকে, তাই জন্য এখানে ছাতুর শরবতটা করে নিচ্ছি আগে। আর একটু লেবু দিয়ে আমি শরবতটা করছি, তাহলে টেস্টি হয় খুব, মানে খেতে বেশ ভালো লাগে। অনেক সময় আমি খালি পেটে সকালে খেলে লেবুটা অ্যাভয়েডই করি, কিন্তু এখন লেবুটা দিতে ইচ্ছে করলো তাই দিলাম। তো চলো শরবতটা করে খেয়ে নিই। আর এখন আমি শরবত নিয়ে বসেছি, একটু পরেই দেখবে আমার ছেলে মেয়ে দুজনেই চলে আসবে, বিশেষ করে বোধি তো আসবেই, মানে ও শরবত খেতে এত ভালোবাসে, বিশেষ করে ছাতুর শরবত বা নুন চিনি লেবুর শরবত, এই যে দুজনেই চলে এসেছে এখন। আর সত্যি কথা বলতে আমারও ভালো লাগে, আমিও অপেক্ষা করি যে কখন ওরা আসবে আমার শরবতে ভাগ বসাতে, আমি এই জন্য বেশি করেই করেছি, আর একটু ভারী করেই শরবতটা করেছি, কারণ আমি অনেকক্ষণ সকাল থেকে যেহেতু জল খাইনি তারপরে এটা খাচ্ছি, তো তাই জন্যই। তো এদিকে মেয়ে আবার একটু না না করছে, ও খুব একটা বেশি শরবত তেমন ভালোবাসে না, তবে বোধি তো প্রচণ্ডই ভালোবাসে, যে ঝগড়া করছে রীতিমতো যে ওটা আমার, আবার রেগেও যাচ্ছে। তো এইসব কাণ্ড কারখানা করে, যাই হোক এগুলো খুব ভালো লাগে, এইসব ছোটো ছোটো মুহূর্তগুলো তো আর পরে ফিরে পাবো না যখন ওরা বড় হয়ে যাবে। তো তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি, কারণ যেমনটা তোমাদেরকে আগেই বললাম, ভাতটা আমি করে গ্যাসটা মুছে নিয়েছিলাম, আর ভাতটা করে এই কারণেই রাখলাম কারণ বাচ্চারা তো খাবেই, আর তার সাথে আমার হাজব্যান্ডও যদি খায়, তবে আমার হাজব্যান্ড আবার এইসব লুচি টুচি পরোটা টরোটা হলে ভাতটাকে অ্যাভয়েডই করে, জানি না কি করবে সেটা পরেই দেখতে পাবো। আর এখন আমি আলু ফুলকপির তরকারি করে নিচ্ছি। গতকালকেও যেহেতু নিরামিষ খেয়েছিলাম, তো আলুর দম করেছিলাম, তো সেই জন্য আজকে আলুর দমটা আমি স্কিপ করে গেলাম, আলুর দমই করার ইচ্ছা ছিল না হলে, তো সেই জন্য ভাবলাম যে আলু ফুলকপির তরকারিটাই করি। তো এখানে মশলার মধ্যে নিয়েছি আদা, টমেটো, তার সাথে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে বাটা মানে জিরে গুঁড়ো, সব কিছু দিয়ে আমি এটা পেস্ট মতো করে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দিই, এতে স্বাদটা ভালো হয় তরকারি। এমনি নর্মাল রান্না তো আমি তাই করি, বাড়িতে রান্না করলেও আমি তাই করি। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর অল্প একটু চিনি শেষে দেব, হালকা একদম, আর কাঁচা লঙ্কাটাও শেষে দেবো। তো চলো এখন মশলাটা কষিয়ে নিই, কষিয়ে নিয়ে তারপরে ফুলকপিগুলো দিয়ে দেবো, যেহেতু আলু ফুলকপিটা ভেজে রাখাই আছে।
তারপরে একটু গরম জল দিয়ে পরিমাণ মতো সেদ্ধ হয়ে গেলে গরম মশলা আর কাঁচা লঙ্কা চেরা এসব দিয়ে নামিয়ে নেব। তো চলো দেখতে থাকো। এই মোটামুটি রান্না বান্না অনেকটাই কমপ্লিট করে এখানে একটু এলাম বসতে। এখন মেয়েকে খেতে দেবো। আজকে আবার মেয়ের নাচের ক্লাস আছে, তো আজকে শনিবার তো থাকেই নাচের ক্লাস। তো এখন ক্লাসে যাবে, ও রেডি হয়ে গেছে, ওকে একটু খেতে দিয়ে দিই। ও এখন লুচি খাবে বললো, কারণ ওরা পুজো দিয়ে আসার পর একটু ভাত খেয়েছিল, ঘি ভাত। তো এখন লুচিটা ওকে দিয়ে দিই, আর ও খেয়ে এখন ক্লাসে যাবে। আর একটা জিনিস হচ্ছে, সেটা তোমাদেরকে বলা হয়নি, সেটা ওদের ড্রয়িংটা ওরা ওখানেই করতো একসাথে, বধি আর বনু। তো ড্রয়িংটা আমি চেঞ্জ করে একটা অন্য জায়গাতে দিয়েছি এখন। তো সেই জন্য এখন বনু একাই ক্লাসে যায়, তো সেই জন্য যাওয়ার সময় একসাথে সবাই মিলে যাওয়া দরকার হয় না। বনুকে এখন মিঠুদি দিয়ে আসবে একবার, আর আমি যখন টাইম হবে তখন নিয়ে আসবো। তো সেই জন্য বধি যেহেতু এখন যায় না, তো আমরা বাড়িতেই থাকি, আমি আবার পরে গিয়ে নিয়ে আসবো। তো এখন মিঠুদির সাথেই যাবে, এখান থেকে রিক্সা করে চলে যাবে বাড়ির সামনে থেকে। তো চলো এখন ওকে খেতে দিয়ে দিই, আর কি কি রান্না করলাম সেটাও দেখিয়ে দিই। আর সন্ধ্যের দিকে একটু সিমুইর পায়েস করার ইচ্ছা আছে, এখন আর শরীর দিচ্ছে না একদম। আর আমার তো বিশেষ করে কদিন ঠান্ডা ফান্ডা হয়ে গিয়ে তো একদম বাজে অবস্থা হয়ে গেছিলো। আমার গলা শুনে নিশ্চয়ই সেটা বুঝতে পারছো। তো এখন গলাটা খারাপ অবস্থা ঠিকই, তবে একটু ইমপ্রুভ হয়েছে শরীরের কন্ডিশনটা। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি কি করলাম ফাইনালি রান্নাবান্না, কারণ পুরোটা শেয়ার করতে পারিনি, কারণ দেরি হয়ে যাচ্ছিলো। তো রান্না করতে করতে ভিডিও করতে গেলে তোমরা তো বুঝতেই পারছো, তখন অনেকটা টাইমটা চলে যায়। মানে 1 ঘন্টায় রান্না হয়ে গেলে ভিডিও করতে করতে রান্না করলে সেটা 2 ঘন্টা লাগে, ডাবল হয়ে যায়। আর এক হাতে ধরে করা আর স্ট্যান্ড ফ্যান্ড আমি আর অত কিছু ঝামেলা করিনি। তো যাই হোক, তো সেই জন্য চলো ফাইনালি দেখিয়ে দিই তোমাদেরকে কী কী রান্না করলাম। আর বনুকে খেতেও দিয়ে দিই, ওর টাইম হয়ে গেছে যাওয়ার, আর আধ ঘন্টা আছে। তো খেয়ে হয়তো একটু রেস্ট ফেস্ট করবে, চুল টুল বাঁধবে, তারপর যাবে। তো চলো। তো এখানে রান্না বান্না কি হয়েছে তোমরা দেখে নাও। এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে হয়েছে তো আলু ফুলকপির তরকারি, যেটা তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম রান্না করার সময়। আর তার সাথে করেছি একটু নারকেল দিয়ে ছোলার ডাল, এটা বাচ্চাদের জন্য তুলে রেখেছি একটু লঙ্কা ছাড়া, আর এটা আমাদের জন্য লঙ্কা দিয়ে। আর এই যে আলু ভাজাটা কেটে রেখেছি, এটা বাচ্চাদের জন্য। আর এখন আমার মেয়ে ক্লাসে যাচ্ছে, ও একটু লুচি খেয়ে গেল, যেহেতু এসেই ভাত খেয়েছিল, মানে পুজো দিয়ে আসার পরে একটুখানি ঘি ভাত খেয়েছিল। তো এখন বললো মা ভাত খাবো না, তো গরম গরম লুচি ছোলার ডাল এইসব খেয়ে ও এখন ক্লাসে চলে গেল। আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখো। আমার ছেলে মেয়ে যেন ভালো থাকে, সুস্থ থাকে, বড় মানুষ হতে পারে পড়াশোনা করে। আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, আমার স্বামী যেন ভালো কাজ করতে পারে। তো এখন আমি দেখতেই পাচ্ছ, এই যে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছি। এখন আমি মেয়েকে আনতে যাচ্ছি। একটু শুয়েছিলাম খাওয়া দাওয়ার পরে, একদম জাস্ট উঠে ড্রেসটা পরেছি আর বেরিয়ে পড়ছি। তো চলো মেয়েকে নিয়ে আসি। তো এখন আমি একটু হাঁটছি, বাড়ির সামনে থেকে রিক্সা ধরতে পারতাম, কিন্তু যেহেতু একার জন্য তো সেই জন্য ভাবলাম যে একটু হেঁটে যাই, একটু দূর থেকে রিক্সাটা ধরবো, রিক্সা ধরে তারপরে বাকিটা হেঁটে চলে যাবো। কিছুটা টোটোতে করে আসার পরে একটু চশমা দোকানে কাজ ছিল, সেখানে কাজ ছেড়ে এখন আবার ম্যাডামের বাড়ির দিকে যাচ্ছি। এখন ওকে নিয়ে আবার টোটো করে বাড়ি ফিরবো। এইখানে দেখো মেয়েকে আনতে গিয়ে কিছু কেনাকাটা করেছি, সেটা হচ্ছে যে পঞ্জিকা। আগের বছরে এই কিনবো করে করে এই চৈত্র মাসে বৈশাখ মাসে কেনা হয়নি বলে তারপরে আর সারা বছরে আর পাইনি, আর কেনাও হয়নি, মানে অবহেলা হয়ে যায়। এই সময় পঞ্জিকা সব জায়গাতেই পাওয়া যায়, তাই জন্য এবছর আমি ভাবলাম যে না, একদম না, এবছর আগে শুরুতেই কিনে নিয়েছি একদম সবার ফার্স্টে। আর এই একটা বাল হনুমানের এই যে ড্রয়িং স্কেচ, মানে শুধু কালারিংটা, এটা আমার ছেলের জন্য আমার মেয়ে নিয়েছে।
ভাইয়ের জন্য। আর এখানে কিছু পেন্সিল নিয়েছি, ওদের তো স্কুল স্টার্ট হয়ে যাবে, নতুন ক্লাস স্টার্ট হয়ে যাবে। কিছু পেন্সিল ওদের ড্রয়িং মানে হাতের লেখার জন্য, আর ড্রয়িংয়ের জন্য আলাদা। আর কিছু ফাইল নিয়েছি, আর এদিকে একটু শসা লেবু এনেছি। আজকে নেক্সট ডে মর্নিং, আর গতকালকে তো প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম। রাত্রে মেয়েকে আনার পরে আবার লুচি টুচি করলাম, সিমুই আর করিনি, লুচি টুচি করলাম। ওরা একটু লুচি খেলো, রাতের দিকে একটু ভাত খেয়েছিল, জল ভাত, সারাদিন লুচি খেয়েছিল বলে। তো বাচ্চারা তো এমনি একবার ভাত খেয়েছিল, কিন্তু আমার হাজবেন্ড সারাদিন লুচি খেয়েছিল আমার সাথে। তারপরে ছেলে মেয়ে আবার একটু পড়তেও বসলো, সেই সব করে একদম নিজে ডিনার করে ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে আর ভিডিওটা এন্ড করা হয়নি। তো এই যে আমাদের বদিবাবু, গুড মর্নিং, সে গুড মর্নিং। ও তো সকাল থেকে এই যে ত্রিশূল নিয়ে শিব ঠাকুর শুরু হয়ে গেছে। আজকে ছুটির দিন মানে বুঝতেই পারছো ওদের দৌরাত্মটা কি হবে। তো চলো এই ভিডিওটা আমি এখানে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলো না কিন্তু। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে।